আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের মধ্যে আজকে একা একাই চিন্তা করলাম যে একটা ইফতার পার্টি করা যায়। তাই যে কথা সেই কাজ, চিন্তা করলাম যে ইফতার পার্টি করতে ন্যাচারাল এবং হেলদি একটা ইফতার পার্টি এবং ফাটাফাটি একটা ইফতার পার্টি করতে হবে। তাই সেই চিন্তা করে আমি আমাদের যে বড় পুকুর আছে সেই পুকুরে বড়শি নিয়ে বসলাম, যে বড়শি দিয়ে কিছু মাছ ধরে সেই মাছ দিয়ে মাছটা ফ্রাই করব। এই মাছ ধরতে ধরতেই আমার বড়শিতে অনেকগুলো তেলাপিয়া মাছ উঠেছে এবং এর মধ্যে একটা বড় গ্রাস কাপ মাছ আমাদের পুকুর থেকে আমার বড়শিতে আজকে উঠে পড়ে। এই মাছগুলো ধরার অনেক চেষ্টা করেছি, কখনোই ধরা হয়নি। মাছগুলো কয়েকবার আমার বড়শিতে জালে উঠেও আবার চলে গিয়েছে, কিন্তু আজকে আমার লাকটা অনেক ভালো যে আমার বড়শিতে একটা বড় গ্রাস কাপ মাছ ওঠে। যে মাছটা তো আমি একা আসলে খেতে পারবো না, তাই এখান থেকে এক পিস মাছ আমি রেখেছি, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি বাসার অন্যান্য মানুষজন যখন আসবে সবাই মিলে মাছটা একসাথে খাবো। তো এরপর চিন্তা করলাম যে যেহেতু আমার মাছ ধরা হয়ে গেছে, তো আর কী কী আয়োজন করা যায়। তো আমার ক্ষেতে চলে গেলাম। ক্ষেত থেকে আমি আমাদের যে একেবারেই প্রাকৃতিক নিজেদের হাতে লাগানো আলু গাছ, সেই গাছ থেকে কয়েকটা আলু উঠালাম। একটা গাছের গোড়ায় বেশ কিছু আলু হলো, সেই একটা গাছ থেকে আমি কিছু আলু নিলাম। সেই আলুগুলো নেওয়ার পরে বাগানের যে অন্য আরও বিভিন্ন ধরনের যে গাছ আছে সেই গাছগুলো থেকে আমি টমেটো, আমাদের প্রচুর টমেটো গাছ হয়েছে এবং টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে। যদিও এই গাছগুলোর আমি যত্ন করতে পারিনি, মাঝখানে বেশ কিছুদিন আমরা এখানে ছিলাম না, যার ফলে গাছগুলোতে পানি বা সার সেভাবে দেয়া হয়নি, যার ফলে ফলগুলো যা হয়েছে সেগুলো পোকা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ এখনও অনেক ফল আছে, প্রচুর পরিমাণে টমেটো আছে। এখান থেকে 2-3টা বেছে আমি ভালো টমেটো নিলাম। তো তারপরে টমেটো নেওয়ার পরে চিন্তা করলাম টমেটোর সাথে আর কী কী নেওয়া যায়। আমি সবই আজকে চিন্তা করেছি আমাদের যে প্রাকৃতিক যা যা আছে তাই দিয়ে আজকে ইফতার করব। তো আমার এই খেতে আরও এই পরীক্ষামূলকভাবে পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করেছি। তো এখান থেকেই আমি তাজা পেঁয়াজ গাছ থেকে 2-3টা পেঁয়াজ তুলে নিলাম, যে রান্না করার জন্য পেঁয়াজ প্রয়োজন। তাই আমার ক্ষেতের পেঁয়াজ, এখান থেকেই 3-4টা পেঁয়াজ উঠিয়ে নিলাম। পেঁয়াজগুলো মাশাআল্লাহ অলরেডি ভালোই হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলো ভালোই বড় হয়েছে। ক্ষেত থেকে কিছু মরিচ গাছের যে মরিচ হয়েছে সেই মরিচ থেকেও আমি কিছু মরিচ ছিঁড়ে নিলাম। মরিচগুলো নেওয়ার পরে চিন্তা করলাম যে কী কী আয়োজন করা যায়। তো ঘরে কিছু গরুর গোশত ছিল, যে ভাবলাম যে তাহলে গরুর গোশত যেহেতু রান্না করব, এখান থেকে পেঁয়াজ, আলু, ক্ষেতের আলু দিব। তো গোশতটা আমি নিয়ে রান্না করা শুরু করলাম। এর মধ্যেই আমি চিন্তা করতেছি যে গরুর গোশের সাথে আর কি করা যায়। যে আমার পুকুর থেকে যে মাছগুলো ধরেছি সেই মাছগুলোকে ফ্রাই করব। এরপর সাথে আমাদের যে কিছু প্রাকৃতিক হাঁস মুরগি আছে, এই যে এখানে আমার কিছু মুরগি আছে, যে মুরগিগুলো প্রতিদিন 3-4টা ডিম পারে। এখান থেকে অলরেডি আমি 3টা আজকে 3টা ডিম পেড়েছে। তো ডিমগুলো আমি কালেক্ট করলাম। ডিমগুলো নিয়ে এগুলো হয়তো পোচ করব। পোচ করে ডিমেরও একটা আইটেম থাকবে, সাথে গরুর গোশত থাকবে, এবং চাচ্ছি যে এর সাথে আমি রুটি দিয়ে গরুর গোশত, ডিম পোচ, মাছ ফ্রাই, একটা ভিআইপি একটা আয়োজন করা যায় কি না সেই চেষ্টাই করতেছি। তো এখান থেকে ডিম নিলাম। আমাদের আসলে অনেকগুলো দেশি হাঁসও আছে, হাঁসের ডিমও আছে। আমার যে ক্ষেতের আলু ছিল সেই আলু আমি আমার গরুর গোশের মধ্যে একটু দিয়ে দিলাম, যেহেতু রুটি খাবো, রুটির সাথে একটু আলু ঝোল না হলে আসলে সেরকম স্বাদ হবে না। তাই আমি রুটির জন্য গরুর গোশ রান্না করতেছিলাম। তো পাশে যে বেল গাছ আছে, এই বেল গাছে বেলগুলো প্রচণ্ড মজা এবং খুব মিষ্টি। বেলগুলো অলরেডি প্রায় পেকে গিয়েছে অনেক বেল। আজকে এখান থেকে একটা গাছ থেকে বেল একটা পেড়ে বেলের শরবত তৈরি করতে হবে। বেলের শরবত তৈরি করলাম। আমাদের যে কিছু বড়ই গাছ আছে, 2টা বড়ই গাছ, মাশাআল্লাহ এই বড়ই গাছ দুটাতে এবার প্রচুর পরিমাণে বড়ই এসেছে এবং বড়ইগুলা এত মজা আপনি কল্পনাও করতে পারবেন না। যে টক মিষ্টি, হালকা টক এবং মিষ্টির যে একটা মজা এই বড়ইগুলোতে, সেরকম মজা। এছাড়াও আমার এই যে একটা পেঁপে ছিল আমার কাছে, পেঁপেটা আসলে আমার বোনের বাড়ি থেকে আমাকে দিয়েছে। পেঁপেটা খুবই ভালো ছিল এবং আধা পাকা। তো আমি চিন্তা করলাম যে পেঁপের একটা ফলের আইটেম হলো, বড়ই হলো, এবং এর সাথে যে আমার বেলের শরবত। তো ডিম চিন্তা করলাম যে 2-3টা ডিমও খাওয়া যায়, যেহেতু ডিম আছে, 2টা মুরগির ডিম এবং একটা হাঁসের ডিম নিলাম। এবং আপনি ডিমের মধ্যে দেখতে পেয়েছেন যে লাল যে একটা রক্তের ফোঁটার মতো দেখা যায়, এই ডিমগুলো হলো আসলে বীজ ডিম, যেগুলোর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা খুবই স্বাস্থ্যসম্মত। আর মাছগুলো আমি এই যে কিছু ছোট মাছও আমার বড়শিতে উঠেছিল, এগুলো তেলাপিয়া মাছ এবং একটা বড় টাকি মাছ ছিল, আর সাথে যে গ্লাস কাপ মাছটা ছিল সেই মাছের একটা পিস আমি এর সাথে ফ্রাই করে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার সবগুলো আইটেম রেডি করে ফেলেছি। এখানে আমি ডিম, ফিশ ফ্রাই, গরুর গোশত ভুনা, সাদা রুটি, পেঁপে, বেলের শরবত, বড়ই, ইনশাল্লাহ এ দিয়েই আজকে আমি আমার ইফতার পার্টিটা করলাম। যদিও আমার সাথে কেউ ছিল না, আমি একা একাই আজকে আমার ইফতার পার্টি করেছি।
আমার ইফতার পার্টিতে আপনাদের সবার দাওয়াত রইল। নেক্সট যদি কোনো ইফতার পার্টি হয় সবাই চলে আসবেন, ইনশাল্লাহ একসাথে ইফতার পার্টি করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।